কুকড়াহাটি থেকে ঠেলে ঠেলে বাইক নিয়ে যাচ্ছি রায়সাকে। আগের ব্লগগুলোতে আমরা আছিপুর ফেরিঘাট থেকে উলুবেড়িয়া, পাথরা টেম্পল টাউন, কংসাবতীর বাঁশের ব্রিজ আর কুরুমবেড়া ফোর্ট হয়ে ওড়িশার হয়ে দীঘা পৌঁছেছিলাম। আর আজকের ব্লগে আমরা দীঘা থেকে কোস্টাল রোড ধরে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি ঘুরে সোজা চলব কুকড়াহাটি ফেরিঘাটের দিকে। গুড মর্নিং, ইটস ডে 2 ফ্রম দীঘা। আর এই মুহূর্তে আমরা রয়েছে আমাদের হোটেলের মধ্যে। এখন বাজছে সকাল 7টার মতো আর আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তাহলে বেরোনো যাক সকাল সকাল। তো বেরিয়ে পড়লাম আমরা। 200 কিলোমিটার মতো রাস্তা পাড়ি দিতে হবে। লেটস গো। এটা হচ্ছে টাউনের একটু পিছন দিক দিয়ে বেরোবো। ওল্ড দীঘা থেকে আমরা বেরিয়ে পড়ছি। কেমন পাহাড়ি টাইপের রাস্তা এখানে। কি অবস্থা, যাবো ঘুরিয়ে নি, কোথায় গাড্ডা ফাড্ডা আছে ঠিক নেই। ড্রেন থেকে কি সুন্দর জল ওভারফ্লো হচ্ছে এখানে, কি দারুণ অভিজ্ঞতা। কারণ এটা দিয়ে গেলে সামনেই মেন রোডে উঠে যেতাম, কিন্তু তার আগেই ঝর্ণা বেরিয়ে পড়েছে। দীঘাতে এসে ঝর্ণাও দেখা হয়ে গেল একটা। এই পার্কটায় আমাদের ঢোকা হলো না। চলো, পাহাড় পাহাড় টাইপ লাগছে দীঘাকে। এই হচ্ছে বাঁদিকে দীঘার বাইপাস রোড, স্বামী বিবেকানন্দ স্ট্যাচু আছে। আর সামনে কিছুটা দূর থেকে আমাদেরকে ডান দিকে ঢুকতে হবে এই রাস্তায়। সৈকত সুন্দরী মন্দারমণি যাওয়ার রাস্তা। চলো, দীঘার মেরিন ড্রাইভে ঢুকে গেলাম আমরা। এখন শঙ্করপুর, তাজপুর সব জায়গা দিয়ে ঘুরে ঘুরে কাঁথির উঠে যাব। কাঁথিতে এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট অফ দীঘা। শঙ্করপুরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, দারুণ রাস্তা, এটা সুন্দর। সেই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। ও কি লাগছে। এই রোডটা যতগুলো সি বিচ আছে সব জুড়ে গেছে একসাথে। কি অপূর্ব। হ্যাঁ, এটা হচ্ছে নয়কালী ব্রিজ। কন্যাশ্রী প্রকল্প। শঙ্করপুর চলে এসেছি আমরা এখন। শঙ্করপুরে আপনাকে স্বাগত জানায়। আর সামনে থেকে বাঁদিক ঘুরে যাবো। এখানে একটা পার্ক মতো আছে। রোড এত সামনে কিছু দেখাই যাচ্ছে না। এই রাস্তাটাই সোজা চলে গেছে তোমার তাজপুর, মন্দারমণি হয়ে কাঁথি। ও, তাজপুরের ঢেউ আলাদাই লেভেলে আসছে। এখন মেরিন ড্রাইভে দাঁড়িয়ে রয়েছি। শঙ্করপুরের মেরিন ড্রাইভে আর ঢেউ হচ্ছে আলাদা। পাথর মনে হয় ধুয়ে চলে যাচ্ছে, ওই জন্য পাথর এখানে আরো ফেলে বাড়াচ্ছে। চলো, এখানে মেরিন ড্রাইভ শেষ হয়ে গেল। এখানে পাথর এসে জমা করছে। চলো, তাজপুরের আর সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি না, এখান দিয়ে গিয়ে কাঁথি বেরোবো। মন্দারমণি সি বিচ আর 10 কিলোমিটার। তাজপুর থেকে মন্দারমণি যাওয়ার এই নতুন ব্রিজ। এই ব্রিজটা হওয়ার আগে 20-30 কিলোমিটার ঘুরে যেতে হতো। আর ব্রিজটার জন্য মন্দারমণি অনেক কাছে চলে এসেছে। দারুণ লাগবে। সোজা বেরিয়ে যাব, আগে কিছু ব্রেকফাস্ট করতে হবে। হচ্ছে সকাল সকাল লুচি তরকারি, ভালো। মন্দারমণিতে শুধু এই দোকানটাই খুলেছে, বাকি সব ঘুমাচ্ছে, এখন বন্ধ। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। এখানে এসি কেবিন আছে, দীপঙ্কর দার এসি হোটেল। তাহলে এই মুহূর্তে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড। এখান থেকে
বাঁ দিকে গেলে চাউল খোলা পড়বে, বাট এখান থেকে আমরা ডান দিক চলে যাব। এটা হচ্ছে নতুন কানেকশন হয়ে গেছে কাঁথি যাওয়ার জন্য। সামনে নতুন ব্রিজ বানিয়েছে, দেখলাম যেটা 1-2 বছর আগে। মন্দারমণি থেকে আমরা কাঁথি যাচ্ছি, আর এখানে 4 লেন রাস্তা তৈরি হচ্ছে, মানে কাঁথির দিক থেকে চাউল খোলা হয়ে না, বাট এটা ডাইরেক্ট কাঁথি থেকে একটা 4 লেনের রাস্তা যেটা আসছে মন্দারমণির দিকে। রাজ্য সরকার এটা বানিয়েছে। কাঁথি হচ্ছে আর 10 কিলোমিটার মতো। আমরা এখন এন্টার করছি শৌলা ব্রিজ। শৌলা ব্রিজ বিশাল সুন্দর ব্রিজ। এটা মন্দারমণিকে কন্টাইয়ের সাথে মানে কাঁথির সাথে কানেক্ট করেছে। আগে এই ব্রিজটা ছিল না, 2 বছর আগে সম্ভবত চালু হয়েছে। দূরে সমুদ্রও দেখা যাচ্ছে। কলকাতা 160, কাঁথি আর 9 কিলোমিটার, জুনপুট হচ্ছে 9 কিলোমিটার। তো এখান থেকে কাঁথিও যা ডিস্টেন্স, জুনপুটও তাই ডিস্টেন্স। এখানে মাছ ধরা সব ট্রলার রাখা রয়েছে। এটা হচ্ছে ইএম বাইপাস, কাঁথির ইএম বাইপাস। এখন অব্দি 342 কিলোমিটার হয়েছে গতকাল থেকে। কাঁথি টাউনের কাছাকাছি চলে এসেছি মোটামুটি। আর 450 মিটার পর বাঁ দিক টার্ন নিতে হবে একটা। চলে এসছি এখন কাঁথি, পূর্ব মেদিনীপুর। কাঁথির মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি কাঁথি বাইপাস। তো কাঁথি বেরিয়ে চলে গেলাম, আর সামনে আসবে নন্দকুমার আফটার 49 কিলোমিটার। আমরা এখানে একটু জল খেলাম টোল প্লাজার আগে, আর তারপরে এবার বেরোচ্ছি। লু বইছে, আর এখানে আমাদের নীতিন গডকরিজি টাকা আদায় করার জন্য টোল প্লাজা বানাচ্ছে একটা। এটাকে স্টেট হাইওয়ে ছিল, বাট ন্যাশনাল হাইওয়ে টেক ওভার করে নিয়েছে। নন্দীগ্রাম এখান থেকে ডান দিকে ঢুকে যেতে হবে, আর কলকাতা সোজা। নরঘাটের ব্রিজ তো নয় মনে হয়, এটা অন্য কোনো ব্রিজ সম্ভবত। ভীষণ এনার্জি ড্রেন হচ্ছে, এত রোদ আর গরম। যা জল খাচ্ছি, 500 ml করে জল খেয়ে নিচ্ছি এক একবারে, সেটা ঘাম হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই হলদিয়া গেছে, এটা ওই পারেই হলদিয়া। তো আমরা এখন নরঘাটের ব্রিজ পেরোচ্ছি হলদি নদীর উপর দিয়ে। চলো হলদিয়ার রাস্তায় ঢুকে আমরা যাব রায়চকের দিকে যাবো। সো নন্দকুমার রেলওয়ে ওভারব্রিজে উঠে পড়েছি এবার। ব্রজলাল চক চলে এসছি। হ্যাঁ, ব্রজলাল চক থেকে আমাদেরকে, হ্যাঁ খেয়াল করিনি। চেনাই যাচ্ছে না চৈতন্যপুর মোড়, সরু রাস্তা ছিল তো। কুকুরহাটি হলদিয়া রোড এত চওড়া করেছে চৈতন্যপুরে, আনবিলিভেবল। ফাইনালি চলে এসেছি আমরা কুকুরহাটির কাছে। আর 350 মিটার মতো, না 600 মিটার মতো দেখাচ্ছে কুকুরহাটি ফেরিঘাট।
বাস তো ভরে দিয়েছে। এটা না? চলে এলাম কুকড়াহাটি ফেরিঘাট। টাইম দেখতো কখন আছে আছে চ তাহলে। ওই তো 12:30 আছে। আচ্ছা হ্যাঁ বাইক যাবে না। এখন ফেরার পথে হলদিয়ার কুকড়াহাটিতে চলে এসেছি। এখান থেকে পেরিয়ে যাব রায়চকে, ডায়মন্ড হারবারের দিকে। ভেসেল কাউন্টার, টিকিট প্রাইস হচ্ছে 11 টাকা। পেরোতে মোটামুটি 20-30 মিনিট সময় লাগে। আর এখানে টাইমিং হচ্ছে এগুলো মোটামুটি আধা 1 ঘন্টা ছাড়া ছাড়া যায়। আর এখান থেকে মোটর সাইকেলও ক্রস করে। বাইক পেরোতে 44 টাকা আর মানুষ প্রতি 11 টাকা করে নেয়। এখান থেকে ডায়মন্ড হারবারেরও ভেসেল ছাড়ে। ডায়মন্ড হারবারের ভেসেল হচ্ছে 27 টাকা করে নেয়। দাঁড়িয়ে রয়েছি কুকড়াহাটি ফেরিঘাটেতে অ্যান্ড টিকিট কাটা হয়ে গেছে কুকড়াহাটি টু রায়চক। আর বাইকের টিকিট 44 টাকা। কুকড়াহাটি থেকে ঠেলে ঠেলে বাইক নিয়ে যাচ্ছি রায়চকে। চলো, এতে আমাদের বাইক তুলে ওপারে যাওয়া হবে। এটা হচ্ছে কুকড়াহাটি ফেরিঘাট, যেটা তোমার হলদিয়ার সাইডে পূর্ব মেদিনীপুরে লোকেটেড। সেই দিকে পড়বে আমাদের রায়চক আর এই দিকে পড়ে ডায়মন্ড হারবার নদীর ওপারে। ফাইনালি আমরা উঠে পড়লাম ফেরিঘাটেতে। আর এখানে ভেসেলেতে বাইক তুলে নেওয়া হয়েছে। 1টার সময় ছাড়বে, এখন টাইম কটা হচ্ছে কে জানে। কিছুক্ষণের মধ্যেই ভেসেলও ছেড়ে দেবে। নিচে হুগলি নদী। আমাদের ভেসেল ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিল। ওদিকের ভেসেলটা যাচ্ছে ডায়মন্ড হারবারে। আর এখন আমরা হুগলি নদীর মাঝখানে রয়েছি। এখানে নদী ভীষণ চওড়া। ফাইনালি পেরিয়ে চলে এলাম রায়চকে, আমাদের সাউথ 24 পরগনাতে। এবার এখান থেকে যাব বাড়ির দিকে। চলো আগে যাওয়া যাক। রায়চক থেকে 25 কিলোমিটার দূরে যাব এখন সরারহাটের দিকে। গেছি একদিক দিয়ে, এসছি আর এক দিক দিয়ে, পুরো একটা কিন্তু রাস্তারই ভুল হয়নি, গোল। মোটামুটি 3টের মধ্যে আমি গাড়ি ঢুকে যাব। সামনে থেকে বাঁ দিক দিয়ে রাস্তা দেখাচ্ছে। চলো, এখান দিয়ে বাঁ দিক দেখাচ্ছে। রায়চকের দিক থেকে ভাদুড়া যাওয়ার জন্য গুগল ম্যাপে এই দিকের রাস্তা দেখিয়েছে। যাব তো এই নন্দলাল অ্যান্ড সন্স মিষ্টি দোকান থেকে আমরা এখন মিষ্টি ফিষ্টি খেলাম। খেয়ে সরারহাটে রয়েছি এই মুহূর্তে। সরারহাট থেকে যাব তো আমার বাড়ি পৌঁছাতে এখান থেকে আর 25 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। 38 মিনিট সময় লাগবে। 3:06-তে পৌঁছে যাব। ফতেপুর চলে এলাম এবং ফতেপুর থেকে এবার যাব আমার বাড়ি। আর 6 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়েছে। তো আমি যখন বাড়ি থেকে বেরিয়ে ওইদিকে গিয়েছিলাম আমতলার দিকে। আজকে ফিরছি আমি ঘুরে
উল্টো দিক দিয়ে। অবশেষে এসে পৌঁছালাম বাড়িতে। সো ফাইনালি এসে পৌঁছালাম বাড়িতে অ্যান্ড ইট ওয়াজ একটি ট্রিপ। পুরো অ্যাকচুয়ালি যতটা পথ কভার করেছি, গিয়েছি একটা রুট দিয়ে, ফিরেছি অন্য রুট দিয়ে, পুরো একটা সার্কেল বানিয়ে এসেছি। রাউন্ড ট্রিপের 507 কিলোমিটার অ্যাপ্রক্স। দুবার নদী পেরোছি, একবার আচিপুর থেকে পেরিয়ে গেছি উলুবেড়িয়া, মানে সাউথ চব্বিশ পরগনা থেকে হাওড়া ডিস্ট্রিক্ট এন্টার করেছি, আর ফেরার পথে এলাম ইস্ট মিদনাপুরে কুকড়াহাটি থেকে পেরিয়ে এসেছি রায়চকে। ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আই হোপ ইউ লাইকড ইট। বাই বাই ফর নাও, থ্যাংক ইউ।